২৭ তারিখে মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর পক্ষে, এটির রেকর্ড আছে। কিন্তু ২৬ তারিখে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে যে ঘোষণাটি দিয়েছেন, আরে ২৬ তারিখ না, ওইটাও ২৭ তারিখ। ওটাও ২৭ তারিখ। ওইটাও ২৭ তারিখ, ওইটাও ২৬ তারিখ, কোনোটাই না। তো তাহলে সবাই শুনবেন আমার কাছ থেকে, আমার বই দেখবেন, 50টা বই নিয়ে আসবো আমি। সবাই বলছেন ২৭ তারিখে এই ঘোষণাটি এসেছে, মেজর জিয়াউর রহমানের এই ঘোষণাটি এসেছে। এবং তাহলে প্রফেসর ডক্টর ইউনূস যে বলছেন জেনারেল জিয়ার স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে, তো উনি কি ২৭ তারিখ থেকে উদ্বুদ্ধ হয়েছেন, নাকি এর আগে যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য যে দীর্ঘ সংগ্রামের ইতিহাসটি আপনি বললেন এই ২২ মিনিট ধরে, সেই সময়ের সমস্ত ঘটনাগুলো কি প্রফেসর ডক্টর ইউনূস কি জানতেন না? শুধুমাত্র ২৭ তারিখে ওই ঘোষণার পর তিনি জানতে পারলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে। এর আগে জিয়াউর রহমান সাহেব নিজের নামে ঘোষণা দিচ্ছে, ওনাকে বলছে আমি অস্থায়ী অধিনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম সবাইকে। তখন চিটাগাং শহরের এমএন এর নাম ছিল এমআর সিদ্দিকী, একে খানের মেয়ের জামাই। তখন চিটাগাং এর এমএন এর নাম ছিল আব্দুল হান্নান, জহুর আহমদ চৌধুরী। তারা তখন বলল আপনি তো এই ঘোষণাটা দিতে পারেন না। রেডিও সেন্টারে ছিল আবুল কাসেম সন্দীপ, শফি আহমদ। সবাই বলল আপনি তো এই ঘোষণাটা, আপনার পিছনে তো কোনো এন্ডোর্সমেন্ট নাই, পিপলস এন্ডোর্সমেন্ট নাই। তখন জিয়াউর রহমান সাহেব জ্ঞানী মানুষ, উনি বুঝলেন যে কথাটা ঠিক বলছে। তারপরে দ্বিতীয় ঘোষণা। এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। ২৭ তারিখে মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর পক্ষে, এটির রেকর্ড আছে। কিন্তু ২৬ তারিখে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে যে ঘোষণাটি দিয়েছেন, আরে ২৬ তারিখ না, ওইটাও ২৭ তারিখ। ওটাও ২৭ তারিখ। ওইটাও ২৭ তারিখ, ওইটাও ২৬ তারিখ, কোনোটাই না। তো তাহলে সবাই শুনবেন আমার কাছ থেকে, আমার বই দেখবেন, 50টা বই নিয়ে আসবো আমি। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি সম্পূরক প্রশ্নটা নেন তাহলে ইতিহাসটার বিকৃত হওয়ার সুযোগ কম থাকে। সবাই বলছেন ২৭ তারিখে এই ঘোষণাটি এসেছে, মেজর জিয়াউর রহমানের এই ঘোষণাটি এসেছে। এবং তাহলে প্রফেসর ডক্টর ইউনূস যে বলছেন জেনারেল জিয়ার স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে, তো উনি কি ২৭ তারিখ থেকে উদ্বুদ্ধ হয়েছেন, নাকি এর আগে যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য যে দীর্ঘ সংগ্রামের ইতিহাসটি আপনি বললেন এই ২২ মিনিট ধরে, সেই সময়ের সমস্ত ঘটনাগুলো কি প্রফেসর ডক্টর ইউনূস কি জানতেন না? শুধুমাত্র ২৭ তারিখে ওই ঘোষণার পর তিনি জানতে পারলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে। আমার দল আমাকে ভুল বুঝবে, আমি আপনাকে কথাটা বলে নেই। এর আগে জিয়াউর রহমান সাহেব নিজের নামে ঘোষণা দিছে, ওনাকে বলছে আমি অস্থায়ী অধিনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম সবাইকে। তখন চিটাগাং শহরের এমএন এর নাম ছিল এমআর সিদ্দিকী, একে খানের মেয়ের জামাই। তখন চিটাগাং এর এমএন এর নাম ছিল আব্দুল হান্নান, জহুর আহমদ চৌধুরী। তারা তখন বলল আপনি তো এই ঘোষণাটা দিতে পারেন না। রেডিও সেন্টারে ছিল আবুল কাসেম সন্দীপ, শফি আহমদ। সবাই বলল আপনি তো এই ঘোষণাটা, আপনার পিছনে তো কোনো এন্ডোর্সমেন্ট নাই, পিপলস এন্ডোর্সমেন্ট নাই। তখন জিয়াউর রহমান সাহেব জ্ঞানী মানুষ, উনি বুঝলেন যে কথাটা ঠিক বলছে। তারপরে দ্বিতীয় ঘোষণাটা। কিন্তু প্রথম ঘোষণাটা উনি, ওইটাও ২৭ তারিখ। ২৬ তারিখে ওনার কোনো ঘোষণা নাই। ২৬ তারিখে ওনার ঘোষণা নাই। একটা ঘোষণা বলা হয়, তাও এটা ঘোষণার পর্যায়ে পড়ে না। সেটা হলো উনি যখন ওই সোয়াতে যখন উদ্ধার করতে গেছিলেন, অস্ত্র উদ্ধার করতে জাহাজ থেকে, তখন নাকি রাত্র 12টা না 1টার সময় টেবিলের উপরে দাঁড়ায় বলছিলেন উই রিভোল্ট। এটা এই ঘোষণার মধ্যে আসে না। কাজে আমি ফজলুর রহমান মরে যাবো 3 বছর পরে, আমি আমার মতো করে কথাগুলা সত্য কথা বলে যাচ্ছি। আর একজন সত্য কথা বলে তাকেও আমি স্যালুট দিই। 3 বছর পরে আপনি মরে যাবেন এই খবর কোথায় পেলেন? হ্যাঁ, 3 বছর পরে আপনি মরে যাবেন এই খবর কোথায় পেলেন? আমি বাঙালির বয়সটাকে সাধারণত 80 বছর হিসাবে ধরে নিই। মানে আপনি 77 বাঙালি হিন্দু মুসলমানের বয়সটাকে আমি 80 বছর হিসাবে ধরে নিই। এই কারণে বলছি 77 তো, কাজে 80তে 3 বছর আছে। আমি আপনাকে বলি, এই যে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এইসব করে, আচ্ছা ঠিক আছে, তারপরও জিয়াউর রহমানের যে গৌরব,
এই ঘোষণাটা তো আর কেউ দেয় নাই। যার বউ ক্যান্টনমেন্টে, বাচ্চারা ক্যান্টনমেন্টে, জানে যে কোনো সময় ধরলে পরেই ফাঁসি, সেই জিয়াউর রহমান তো সেই ঘোষণাটা দিছে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার। এটা তো আর কেউ দেয় নাই, কাজে সেই গৌরবটা তো তার আছে। সে তো 1 নম্বর সেক্টর, উনি তো 1 নম্বর সেক্টর কমান্ডার, উনি তো 1 নম্বর জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার। কাজে এই গৌরবের তো কোনো সীমা নাই। কাজে তাকে যদি কেউ ছোট করে, বা আওয়ামী লীগেরও যে এই যে ছোট করছে, এটা তার ঠিক করে। এই গল্পটা আসবো।